জেলার বাঁশবেড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অবনীপল্লীতে রেল কর্তৃপক্ষের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ১ নম্বর রেলগেট সংলগ্ন এই এলাকায় প্রায় ১২১টি বসতবাড়িতে রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে আগামী ৩ তারিখের মধ্যে স্থানীয় বাসিন্দাদের এলাকা খালি করতে হবে, না হলে রেল নিজস্ব উদ্যোগে উচ্ছেদ অভিযান চালাবে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ মনোযোগ সহকারে শোনেন। সেখান থেকেই তিনি রেল কর্তৃপক্ষকে ফোনে স্পষ্ট জানান, কোনো রকম পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ করা যাবে না। তিনি বলেন, আমি রেলের জমিতে দখল নিয়ে প্রশ্ন তুলছি না, রেলের জমি রেল নেই, তাতে অসুবিধা নেই, কিন্তু যারা এখানে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে একতরফা উচ্ছেদ কোনোভাবেই মানবিক নয়। আমি আগামী ৩ তারিখে নিজে উপস্থিত থাকব এবং দেখব যাতে গরিব মানুষের ওপর অন্যায়ভাবে উচ্ছেদ চাপিয়ে না দেওয়া হয়। বিধায়কের এই হস্তক্ষেপে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে। এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় এবং পুনর্বাসনের কোনো রূপরেখা তারা তুলে ধরে কিনা। আপাতত ৩ তারিখের দিকে তাকিয়ে আছে গোটা বাঁশবেড়িয়া। বহু বছর ধরে এরা এখানে রয়েছে, 50 বছর ধরে আছে। হঠাৎ রেলের নোটিশ, কি বলবেন? রেল ফেল তো সেটা তো হঠাৎই করে। সপ্তগ্রাম বিধানসভা, আমি এখানকার বিধায়ক। রেলের জমিতে যদি এখানে ফোর্ট লাইন করার জন্য যদি জমি ল্যান্ড লাগে, ওদের ল্যান্ড আছে প্রচুর। আমাদের এরা কেউ বলছে না আমরা উঠবো না, ওরা বলছে আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত করতে হবে। বাচ্চা নিয়ে কোথায় যাবে? আমারও একটা ডিমান্ড, অল্টারনেটিভ জায়গা দিয়ে দেখ। যারা রেল কর্তৃপক্ষদের এই যে দিয়েছে ৩ তারিখে ছাড়তে হবে, জমিদারি পেয়ে গেছে, ৩ তারিখে আমি এখানে স্পটে থাকবো, ৩ তারিখে ছাড়তে হবে। কেউ কোনো জমি ছাড়বে না, অল্টারনেটিভ জায়গা দেবে, জমি ছাড়বে। মানে আমি থেকে আমার কাউন্সিলর আছে এখানে, শর্মিষ্ঠা আছে, আমাদের পার্থ আছে, আমরা থেকে এদের জায়গা দিলে পরে জায়গায় বসিয়ে তারপরে জায়গার ল্যান্ড আমরা ফাঁকা করে দেবো। আমি অ্যাজ বিধায়ক থেকে করে দেবো, অসুবিধা নেই। শুধু বাসস্থান নয়, অঙ্গনবাড়ি, স্কুল পর্যন্ত নোটিশ, সবটাই করে দিতে হবে। এটা তো একটা 50 বছর, এই যে রেকর্ড আছে, তো মিউনিসিপ্যালিটি এই যে একটা ট্যাক্স দিচ্ছে, এদের লাইন আছে নিজেদের নামে, তো কোর্টে যাবে, দরকার সুপ্রিম কোর্ট অব্দি যাবে, পেছনে আমরা আছি। কোর্টে ইনজাংশন হয়ে গেলে তার এখান থেকে তুলতে পারবে না। কিন্তু আমিও চাইছি একটা পার্মানেন্ট সলিউশন হোক। এখন যারা বুড়ি হয়ে গেছে তাদের কথা বাদ দিই, যেগুলো বাচ্চাগুলো আছে, এদের কি হবে? এই যে যদি মেরেও ফেলে, এইখানেই মরবো, এইখানেই রক্ত বাইরাও, কিন্তু আমরা কোথাও যাবো না, ওদের জায়গা নাই কোথাও। আমরা কাজ না করলে আমাদের সংসার চলে না। কাকা এখানে এখন তো হঠাৎ করে রেল নোটিশ দিয়েছে, কি করবেন এখন? কোথায় যাবেন রেল যদি ভেঙে দেয়? পৌরসভার আমরা আজকে এই দীর্ঘ 40 বছর 50 বছর ধরে এখানে আছি, আমাদের এখানেই জন্ম, কিন্তু কিছু করার নেই। হঠাৎ যে জিনিসটা এসছে সবার চিন্তিত আমরা, কারো খাওয়া দাওয়া আমাদের সবই ঘুম আসার উঠে গেছে। আমরা সবার রেলের কাছে বা আমাদের বিধায়ক এসছে তার কাছে আমরা এইটুখানি চাই যে আমাদের একটু পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক। কি বললেন আপনারা? বিধায়কের কাছে আশা এটাই করবো যে তারা সেই জন্য আমাদের পাশে থাকে, আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। আজকে রেলের কাছে আমরা গেছিলাম, রেল আমাদের কোনো আশ্বাস দেয়নি। আমরা সবাই চিন্তিত, খাওয়া দাওয়া, মা বাবার সবার ঘুম উঠে গেছে। আমার মা 2-3 বার অজ্ঞান হয়ে গেছে। কি করা যাবে এখন এই পরিস্থিতি? এত বছর ধরে বসবাস করছেন, হঠাৎ নোটিশ। দেখুন, আমি এসেছি 10 বছর ধরে। এবার সেখান থেকে একটা কথা বলবো, যেহেতু আরো মানুষরা রয়েছেন এত বছর ধরে বসবাস করছে, সেখান থেকে বলবো উচ্ছেদ করাটা উচিত না। তার একটা মিনিমাম কিছু দিয়ে তারপর জায়গাটা করবে। হ্যাঁ, রেলের অবশ্যই তারা সেটাকে করবে, কিন্তু আমাদের কি, আমরা এত বছর ধরে বসবাস করেছি, তারা খরচা করে এত কিছু করেছে, কারণ আজকে সিমেন্ট বালিরও প্রচুর দাম রয়েছে, তাই না? এবার সেখান থেকে যেহেতু এগুলোকে করেছে, তারও তো একটা মিনিমাম দাম রয়েছে। তো সেখান থেকে বলবো, যদিও উচ্ছেদও করে, তার কিন্তু একটা বাসস্থান দিয়ে, মিনিমাম টাকা দিয়ে সেটাকে জায়গা করুক। আপনারা চাইছেন যে পুনর্বাসন ভাবে রেল। অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি টিভি।
লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।